আর আরো একবার বিকাশ ভবনের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান আর সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান। আর সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকেন চাকরিহারারা। এখনকার আপডেট জানাতে পারবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এখন কি পরিস্থিতি, কি অবস্থা? বিকাশ ভবনে বাড়ছে পুলিশ নিরাপত্তার সংখ্যা, পুলিশি প্রহরা যেমন বাড়ছে ঠিক তেমনই আন্দোলনকারীরা তাদের আন্দোলনের ভাগ বাড়াচ্ছে। পুলিশি মোতায়েন যেমন বিকাশ ভবনের ভাঙা গেটে বেড়েছে, ঠিক তেমনই বাইরে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারীদের একাংশ তাদের সঙ্গে ভিতরে ঢুকতেছে। বসাসা এই মুহূর্তে আবারও পুলিশের সঙ্গে হাতাহাতি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছে, পুলিশের সঙ্গে হাতাহাতি তারা চাইছে ভিতরে ঢুকতে, কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে হাতাহাতি বচসা আবারও আন্দোলনকারীদের। এবং ইতিমধ্যে এই ভিতরে গেট ভেঙে ঢুকে পড়া হয় শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, অধিকার মঞ্চের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই মুহূর্তে ভিতরে ধ্বংস মাদল তীর জড়ক থেকে আরম্ভ করে খোল করতাল বাজিয়ে স্লোগানে মুখরিত করছে বিকাশ ভবন চত্বর। তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, তার পাশাপাশি সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ করতে হবে যোগ্য অযোগ্যের। তার সঙ্গে যোগ্যদের তালিকা প্রকাশ করে সকলকে বিনা শর্তে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। এই দাবি জানিয়ে আজ বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল। সেই অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। এবং প্রাথমিক অবস্থায় বিকাশ ভবনে ঢুকতে চেয়ে তারা পুলিশের কাছে অনুরোধ জানায়। পুলিশি বাধার মুখে বিকাশ ভবনের যে গেট, সেই গেট মূল ফটক, সেই মূল গেট ভেঙে তারা বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে বিকাশ ভবনের যে ভিতরে অর্থাৎ বিকাশ ভবনের যে অফিস, সেই অফিসের ভিতরে ঢোকার যে প্রবেশপথের গেট, সেই গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন যারা চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা যোগ্য অধিকার মঞ্চের তরফ থেকে এসেছেন আন্দোলন করতে। তারা তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান এবং তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, পরীক্ষা তারা দেবেন না, এছাড়াও পৃথকীকরণ করতে হবে, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে। এই চুক্তিতে তার সঙ্গে তাদের চাকরি বিনা কোনো রকম শর্ত ছাড়া তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছে এই মুহূর্তে পুলিশ নিরাপত্তা বাড়ছে। পুলিশের চাইলার এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর, তার সঙ্গে আন্দোলনকারীরা বাড়াচ্ছে তাদের আন্দোলনের ঝাঁজ। এবং একদিকে যখন বিকাশ ভবন চত্বরের ভিতরে, বিকাশ ভবনের ভিতরে তারা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন, ঠিক তেমনই বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারীরা, শিক্ষক শিক্ষিকারা তারা ভিতরে ঢুকতে চেয়ে পুলিশের সঙ্গে বচসাই করাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে বারংবার করা হচ্ছে। আমরা দেখাচ্ছি রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকে চাকরিহারারা। কিন্তু এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি তাতে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, ধুন্ধুমার অবস্থা। একাধিক দাবি দাবা রয়েছে তাদের, শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের। যোগ্য চাকরিহারারা সেই কথা বলছেন যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের দাবি দাবা নিয়ে তারা আজ গেছেন। এবং যে ছবি দেখাচ্ছি আপনাদের বিকাশ ভবনের ছবি, বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকেন চাকরিহারারা, চাকরি ফেরত চেয়ে তাদের এই বিক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে, আরো ডিটেইল আপডেট নেব। এখন ঠিক কি পরিস্থিতি সুদীপ্ত? যে ছবি আমরা দেখছি একেবারে ধস্তাধস্তি অবস্থা। না পাইনি। সুদীপ্তর কাছে আসবো। সুদীপ্ত, কি অবস্থা? সেখানে জেলা সদস্য, যোগ্য শিক্ষক শিক্ষিকা, অধিকার মঞ্চের 4 জেলার সদস্য, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং মালদা, তারা এখানে অবস্থান করছিলেন এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় এবং এখনো কিন্তু পুলিশের সঙ্গে বচসা তৈরি হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তারা বলছেন যে এই গেট অর্থাৎ 3 নম্বর গেট খুলে দিয়ে ভেতরে প্রবেশ করতে চায় এবং সেখানে তারা অবস্থান করবেন এবং সেখানে তারা ঘেরাও করবেন বিকাশ ভবন। এই মোতাবেক তাদের দাবি রেখেছেন, এই দাবি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মানা হয়নি। তারা বলছেন যে সামনের গেট খুলে দেওয়া হলে কেন খুলে দেওয়া হবে এবং এই কারণে যারা কিছু বারবার পুলিশের সঙ্গে বচসা তৈরি হচ্ছে, পুলিশ এবং এখানে নামানো হয়েছে এবং সেই সঙ্গে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা একাধিকবার পদত্যাগ করতে করেছেন। এই মুহূর্তে কিন্তু ছবি দেখতে পাচ্ছে একেবারে বচসার ছবি, একেবারে ধস্তাধস্তির ছবি কিন্তু উঠে আসছে 3 নম্বর গেটে অর্থাৎ পিছনের গেটে, বিকাশ ভবনের পিছনের গেটে। সুদীপ্ত,
সুদীপ্ত, বেশ পরিস্থিতির দিকে নজর রাখো। বেশ কয়েকটা দাবি দাবা রয়েছে চাকরি হারাদের। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের, আর পরীক্ষা দিতে তারা চান না। আরো ডিটেল এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, তার কারণ আমরা শুরু থেকে যে ছবি দেখছি বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকে চাকরি হারারা। আরো বিস্তারিত জানাতে পারবে অপর প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান, ধুন্ধুমার পরিস্থিতি, এখনকার ছবিটা জানতে চাইবো, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং বিকাশ ভবনের ভিতরে মূল গেট, বিকাশ ভবনের যে গেট ভেঙে কিছুক্ষণ আগে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা বিকাশ ভবনের সামনে বসে এই মুহূর্তে ভিতরে বসে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন, তারা গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং সেই যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে তারা বিকাশ ভবন ঘেরাও অভিযানে সুস্মিতার সঙ্গে থাকো, দেখি কি বলছেন চাকরি হারারা। আর বেশি দিন তো বাঁচতে দেবেন না, একবার এই গড়িতে ঝুলিয়ে দিন পারলে জীবন আমাদের সঙ্গে গায়ে লাগছে। আপনারা কি কোঅপারেট করছেন? আপনারা স্যার রিকোয়েস্ট করবেন না স্যার, আপনারা রিকোয়েস্ট আছে পুলিশ, আপনারা পুলিশ সাথে থাকে এত বড় চুরিটা হতো না, পুলিশ চুরি করতে সাহায্য করেছে, পুলিশ সাথে এত বড় চুরি আরো জন্য কেউ বাজি কি বলছে করোনা এত বড় জেলা থাকবো আমরা মধ্যে আমরা জাতিকে পরিবর্তন করে যাবো, জাতিকে পরিবর্তন করে যাবো, জাতি দেখবে টিচারের নিউজ ঠিক আছে আপনারা রাখুন সব ঠিক আছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান, এবং সেই বিকাশ ভবন অভিযানে তারা বলছেন তাদের বেশ কয়েকটা দাবি দেওয়া, বলছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা, আর কোন রকম পরীক্ষা দিতে তারা চায় না সেটা বলছেন তারা, যে আর তারা পরীক্ষা দিতে চান না। কিন্তু যে ছবিটা আমরা শুরু থেকে দেখলাম এই বিকাশ ভবন অভিযানের শুরু থেকেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, তার কারণ চাকরি হারারা একেবারে বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকতে চান এবং ভিতরে ঢোকেন চাকরি হারারা, চাকরি ফেরত চেয়ে এই বিক্ষোভ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানতে চাইবো সুদীপ্ত। যে 3 নম্বর গেট, সেই 3 নম্বর গেটের পাশেই বেশ কয়েকজন ডাক্তার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু প্রবেশ করলেন 3 নম্বর গেটে যারা যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই ফাঁকা হাতে জড়িয়ে পড়লেন। সামনের গেট যখন খোলা হলো তাহলে কেন পিছনের গেট খোলা হচ্ছে না? তবে দাবি দেখে যাবে এবং বিকাশ ভবনে দেখবেন এবং সেখানে বসে তাদের অবস্থান করাবেন এবং এবং নিজের হাতে আইন নেওয়া হয় এবং এই কারণে এবং পার্টির সঙ্গে পুলিশের সঙ্গে বছর তৈরি হয়েছে। আমি যেটা মূল দাবি যে প্রথম গেট যদি খুলে দেওয়া হয় তাহলে কেন গেট খুলে দেওয়া হচ্ছে না? আমাদের দাবি করছে শান্তিপূর্ণভাবে যাবেন এবং শান্তিপূর্ণভাবে তারা জেরাও করবেন এবং সেখানে তারা অবস্থান চালাবেন, কিন্তু কেন তাদের এই দাবি কিন্তু তারা শুনছে।
একজন অসুস্থ হয়ে পড়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা এসএসসি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। নজর রাখে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, একজন অসুস্থ হয়ে পড়েছে, এক চাকরিহারা যে ছবি দেখা যাচ্ছে। রনক রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। রনক, যে ছবি দেখতে পাচ্ছি, একজন অসুস্থ হয়ে পড়েছে, কি অবস্থা? যে ব্যক্তির সঙ্গে তাকে জল দেওয়া হচ্ছে, চাকরিহারা একজন অসুস্থ হয়ে গেছেন, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। অসুস্থ হয়ে পড়েছেন একজন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবিও দেখা যাচ্ছিল। তাদের বেশ কয়েকটি দাবি দাবা রয়েছে। আমরা দেখেছি যে গেট টপকে ঢোকার চেষ্টা করছেন চাকরিহারারা। তাদের বেশ কয়েকটা দাবি দাবা, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা। তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, তারা দাবি জানাচ্ছেন। আর তারা পরীক্ষা দিতে চান না, দাবি জানাচ্ছেন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো ধস্তাধস্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে তাদের পাশে থাকার, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাসও দিয়েছে। কিন্তু আজ যে ছবি আমরা আবার দেখছি, তাতে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের চাকরি ফেরোচ্ছে তাদের এই বিক্ষোভ। আর তারা পরীক্ষা দিতে রাজি নয়, তারা আর পরীক্ষা দিতে চায় না। বিকাশ ভবনের ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি, ধুমধুমার অবস্থা। এক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েন, সেই ছবিও সামনে এলো। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানের ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা। তারা কি বলছেন? তারা বলছেন যে তারা আর কোনোভাবেই কোনো পরীক্ষা দিতে চান না। সুদীপ্তর কাছ থেকে জানবো। সুদীপ্ত, যে ছবি আমরা দেখছি, একেবারে গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। ঘেরাও করতে চাইছেন বিকাশ ভবনে এবং সেই মোতাবেক একাধিকবার বসে খাওয়ার পর এখনো কিন্তু চরমের অবস্থা এবং চরমের। সুদীপ্ত, সঙ্গে থাকো, রৌনকের কাছে যাই। রৌনক, যে ছবিটা দেখতে পাচ্ছি, গেটের সামনে একেবারে উত্তেজনার পরিস্থিতি। একেবারে যারা যোগ্য চাকরিহারা তারা পুলিশ আধিকারিক তার সামনে দাঁড়িয়েছে। একেবারে বিকাশ ভবনের যে প্রথম গেট, যে গেট কিছু একটু স্থান পরিবর্তন করা যায়, আমি তোমার কাছে আসবো। যে ছবি দেখতে পাচ্ছি, একের পর এক গেট টপকে ভিতরে ঢুকছেন চাকরিহারারা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, একটু জানতে চাইবো, একের পর একজন চাকরিহারারা তারা গেট টপকে ভিতরে ঢুকে যাচ্ছেন। আমি তো ওটাই বলছি, এটা তো এখন আমাদের ছবি দেখাচ্ছি আপনাদের। একের পর এক চাকরিহারা তারা গেট টপকে ভিতরে ঢুকে যাচ্ছেন। ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের দাবি দাবা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। তবে রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাস দিয়েছে। আর আজকের এই ছবি তাদের দাবি দাবা নিয়ে সুদীপ্তর কাছ থেকে জানতে চাইবো। সুদীপ্ত, যে ছবি দেখতে পাচ্ছ এখন, একের পর এক চাকরিহারারা গেট টপকে ভিতরে ঢুকছেন। একদমই দেখো, গেট টপকে ভেতরে ঢুকছেন তারা এবং তারা যে দাবি এতক্ষণ ধরে করছিলেন যে সামনের গেট খোলা হলেও কেন পিছনের গেট খোলা হবে না। হ্যাঁ সুদীপ্ত, আর কি বলছেন তারা, এখন ঠিক কি অবস্থা? দেখো, এই মুহূর্তে বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক তারা কিন্তু গেট টপকে ভেতরে ঢুকেছেন এবং তারা বাকি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদেরও সামনের সারিতে আসার জন্য বলছেন। এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। তবুও তারা কিন্তু গেট টপকে তারা ভেতরে প্রবেশ করছেন। তাদের যে দাবি রয়েছে যে সামনের গেট খুলে দেওয়া হলেও কেন পিছনের গেট খোলা হচ্ছিল না, সেই দাবি তারা রাখছিলেন। এবং এরপর একাধিকবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর তারা পাঁচিল টপকে এবং কেউ কেউ এই মুহূর্তে গেট
টপকে প্রবেশ করছে। যে ছবি উঠে আসছে দেখো, যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু গেট টপকে তারা ভেতরে যাচ্ছেন এবং বিকাশ ভবনের ভেতরে গিয়ে তারা ঘেরাও করবেন। ছবিটা দেখতে পাচ্ছি, পুলিশ তো রয়েছে সেখানে, পুলিশের সামনেই চাকরিহারারা একেবারে গেট টপকে ভিতরে ঢুকছেন। একদমই তাই, পুলিশ এখানে রয়েছে এবং তারা কিন্তু গেট খোলেননি, কিন্তু এই মুহূর্তে পুলিশকে পিছনে ফেলে রেখে তারা গেট টপকেই কিন্তু ভেতরে যাচ্ছেন এবং তারা তাদের দাবি গেট টপকে তারা ভেতরে যাবেন এবং এই মুহূর্তে তারা সেখানে প্রবেশ করে, অর্থাৎ বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে তারা সেখানে বসবেন এবং তারা ঘেরাও করবেন, তারা তাদের অবস্থান চালাবেন। ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালাবেন যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেন এবং যে যে বিষয়গুলি তারা রেখেছেন, তাদের দাবি, তাদের নতুন করে যে দাবিগুলি রাখা হয়েছে, তাদের পুনরায় তাদের যে চাকরি ক্ষেত্র অর্থাৎ স্কুলে তাদের কিন্তু ফেরাতে হবে, রিভিউ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করতে হবে এবং সরকারের পক্ষ থেকে একেবারে তাদের পূর্ণ মর্যাদায় ফেরাতে হবে। এই মুহূর্তে গেট খোলা হলো এই মুহূর্তে এবং একের পর এক চাকরি প্রার্থী চাকরিহারারা ভিতরে ঢুকছেন। একদমই তাই, 3 নম্বর গেট কিন্তু খুলে দেওয়া হলো বহু চেষ্টার পর, প্রায় 5 থেকে 7 বার, এবং তারা বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে পুলিশকে পিছনে রেখে তারা কিন্তু গেট টপকে প্রবেশ করেন এবং এই মুহূর্তে ঠিক যখন 1:22 একদম ঘড়ির কাঁটা 1:22 তখন কিন্তু গেট খুলে দেওয়া হলো এবং এই মুহূর্তে 3 নম্বর গেটে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মালদার যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে যে সদস্যরা ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে তারা ভেতরে ঢুকছেন এবং বিকাশ ভবনের ভেতরে তারা যাবেন এবং শান্তিপূর্ণ তারা অবস্থান করবেন, এমনটাই তাদের দাবি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই গেট খুলে দেওয়ার পর তারা কিন্তু প্রবেশ করলেন এবং এই মুহূর্তে তারা এখনো যারা বাকি রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। একইভাবে পুলিশ যারা সামনের সারিতে ছিলেন, অর্থাৎ গেটের বাইরে যারা ছিলেন, তারা কিন্তু তাদের যে পোস্টিং হলো তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং একইভাবে শিক্ষক শিক্ষিকা অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে পুরোপুরি যারা 3 নম্বর গেটের বাইরে ছিলেন, অর্থাৎ 4 জেলার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা সদস্য, তারা কিন্তু প্রবেশ করছেন এবং একইভাবে যারা সামনের দিকে, অর্থাৎ একেবারে সামনের দিকের যে গেট যখন খুলে দেওয়া হয়েছিল এবং তার প্রায় 1 ঘন্টা পর পিছনের দিকের গেট খোলা হলো এবং 3 নম্বর গেট খুলে দেওয়ার ফলে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন বিকাশ ভবনে এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের অবস্থান চালাবেন, তারা তাদের যে ঘেরাও কর্মসূচি রয়েছে আজকে সেই কর্মসূচি চালাবেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী এসে তাদের সঙ্গে কথা না বলেন। তুমি জানো 7ই মে থেকে তারা তাদের যে পূর্বের যে নতুন কর্মসূচির ডাক দিয়েছিলেন, সেই ডাক অনুসারে 7ই মে থেকে তারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এবং সেই মোতাবেকই তারা আজকে 15ই মে তারা কিন্তু বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং সেই মতোই তারা আজকে সেই কর্মসূচির জন্যই তারা আজ জড়ো হয়েছেন এবং 3 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে 1:22 এবং 3 নম্বর গেট খুলে দেওয়ার পর এখন বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করলেন সেই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এতক্ষণ পর্যন্ত 3 নম্বর গেটে অবস্থান চালাচ্ছিলেন তাদের। সুদীপ্ত, আসবো তোমার কাছে। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, ইতিমধ্যেই 3 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। সামনের গেট যখন খোলা হয়েছে তখন পিছনের গেট কেন খোলা হবে না চাকরিহারাদের তরফ থেকে বারবার বলা হচ্ছিল এবং তারপর দেখা গেল যে চাকরিহারারা একেবারে গেট টপকে ভিতরে প্রবেশ করতে থাকেন। প্রায় 1 ঘন্টা পর 3 নম্বর গেট খুলে দেওয়া হলো 1:22 নাগাদ এবং মুর্শিদাবাদ, বীরভূম, মালদা বিভিন্ন জেলার যে চাকরিহারা শিক্ষকরা ছিলেন, যোগ্য চাকরিহারা শিক্ষকরা, তারা ঢুকতে থাকেন একে একে এবং এই মুহূর্তে তারা বিকাশ ভবনের ভিতরে ঢুকেছেন এবং যেমনটা কথা ছিল তাদের বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তারা 15ই মে, সেই মতোই তারা বলছেন তারা তাদের অবস্থান চালাবেন, শান্তিপূর্ণ এই অবস্থান তারা চালাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী এসে তাদের সঙ্গে কথা বলছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে। তারা বলছে যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের যোগ্য চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই আর কোনো রকম কোনো পরীক্ষা দিতে চান না। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী কথা বলছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান চালাবেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, ভিতরের ছবি দেখাচ্ছি বিকাশ ভবনে, রীতিমতো একের পর এক আমরা দেখি শুরুতে গেট ভাঙেন, আমরা নজর রাখি একটু। বিনয় ঘোষ। ঠিক 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 কার, 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 ঠিক 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 কার।
না পাইনি।